কতটা শক্তিশালী চীনের নতুন J-20S বিমান? চীনের সামরিক উন্নয়নের ধারায় একের পর এক চমকপ্রদ অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। সর্বশেষ সংযোজন J-20S নামক অত্যাধুনিক স্টেলথ যুদ্ধবিমান, যা চীনের পিপলস লিবারেশন আর্মি এয়ার ফোর্স অর্থাৎ PLAAF এর পঞ্চম প্রজন্মের বিমান প্রযুক্তিতে নতুন এক যুগের সূচনা করেছে। এক আসনের মূল J-20 মাইটি ড্রাগন এর উন্নত এবং বহু কার্যকরী এই সংস্করণ এখন দুটি আসনের বৈশিষ্ট্য নিয়ে পুরোপুরি যুদ্ধ প্রস্তুত। এই বিমান শুধু একটি স্টেলথ ফাইটার নয়, বরং ভবিষ্যতের বিমানযুদ্ধের কৌশলে চীনের আধিপত্য প্রতিষ্ঠার এক গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে বিবেচিত হচ্ছে। দুই আসনের J-20S প্রযুক্তির নতুন সংযোজন। চীনের এই নতুন যুদ্ধবিমান J-20S একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিয়ে এসেছে। এতে রয়েছে দুটি আসন, মূলত একজন পাইলটের পাশাপাশি একজন ওয়েপেন সিস্টেমস অফিসার অর্থাৎ WSO থাকবেন, যিনি বিভিন্ন অস্ত্র ব্যবস্থা, সেন্সর, জ্যামার এবং লক্ষ্য শনাক্তকরণ ও হামলার দায়িত্বে থাকবেন। এটি যুদ্ধক্ষেত্রে মিশন ভাগাভাগি করে এবং পরিচালনার সুযোগ তৈরি করে। এছাড়া দীর্ঘমেয়াদী অপারেশনে মানুষের শারীরিক ও মানসিক চাপ হ্রাস করে কার্যকারিতা বাড়ায়। বিশেষজ্ঞরা মনে করেন, ভবিষ্যতের জটিল এয়ার কমব্যাট অথবা ড্রোন স্কোয়াড লিডারশিপের মতো পরিস্থিতিতে J-20S এর এই 2 সদস্য বিশিষ্ট ককপিট একটি বিশাল সুবিধা এনে দেবে। প্রকাশ থেকে বাস্তব মোতায়েন। একটি সময়রেখা। J-20S প্রথমবারের মতো জনসম্মুখে আসে 2021 সালের অক্টোবরে, বহুদিন গুঞ্জনের পর। তৎকালীন সময়েও অনেক পর্যবেক্ষক এর ডিজাইন এবং প্রযুক্তিগত বৈশিষ্ট্য দেখে আন্দাজ করেছিলেন এটি শুধু প্রশিক্ষণ বিমানে সীমাবদ্ধ থাকবে না। প্রথম J-20S মোতায়েন হয় হেবেই প্রদেশের কাংঝৌতে অবস্থিত PLAAF এর 172তম এয়ার ব্রিগেড, যা 2018 সাল থেকে J-20 পরিচালনা করছে। এই ইউনিট প্রশিক্ষণ এবং যুদ্ধ উভয় অভিযানে সক্ষম এবং এর কার্যপরিধি আরও বিস্তৃত করার লক্ষ্যে 2 আসনের এই J-20S যুক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে তুলনা। F-22 এবং F-35 এর চেয়ে শক্তিশালী। চীন সরকার দাবি করছে J-20S যুদ্ধবিমানের পরিসর এবং কার্যক্ষমতা যুক্তরাষ্ট্রের F-22 র্যাপটর এবং F-35 স্টেলথ ফাইটারের তুলনায় উল্লেখযোগ্যভাবে উন্নত। যদিও এই দাবি নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যে মতভেদ রয়েছে, তবুও একটি বিষয় স্পষ্ট, J-20S এর দীর্ঘ পাল্লার সক্ষমতা এবং বহুভূমিকা পালনের উপযোগিতা এই বিমানকে এক ধাপে এগিয়ে রেখেছে। বিশেষজ্ঞদের মতে J-20S শুধু একটি ফাইটার নয়, বরং এটি ভবিষ্যতের মাল্টি রোল বহুমুখী প্ল্যাটফর্ম হিসাবে গড়ে উঠেছে। ড্রোন স্কোয়াড নিয়ন্ত্রণ, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, স্ট্রাইক মিশন, সব ক্ষেত্রেই এটি ব্যবহারের সম্ভাবনা রয়েছে। চীনের J-20 সংগ্রহ পরিমাণেও শীর্ষে। বর্তমানে চীনের বিমান বাহিনী বিশ্বের সবথেকে বড় পরিসরে J-20 যুদ্ধবিমান পরিচালনা করছে। 2025 সালের মধ্যেই এই সংখ্যাটি 200 ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে, আর J-20S এর উৎপাদনও দ্রুত গতিতে বাড়ানো হচ্ছে। বিশ্লেষকদের মতে 2 আসনের এই নতুন প্ল্যাটফর্ম ভবিষ্যতে চীনা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মূল স্তম্ভ হয়ে উঠতে যাচ্ছে। চীন খুব সম্ভবত J-20S নিয়ে তাদের প্রজন্মের অগ্রগামী যুদ্ধবিমানের নতুন মানদণ্ড তৈরি করতে যাচ্ছে, যা কেবল প্রশিক্ষণ নয়, বরং ডেটা শেয়ারিং, AI ইন্টিগ্রেশন এবং মাল্টি থ্রেড কন্ট্রোলের জন্য একদম প্রস্তুত। এশিয়ার আকাশে নতুন সামরিক ভারসাম্য। J-20S শুধু চীনের সামরিক সক্ষমতার একটি নতুন সংযোজন নয়, বরং এটি এশিয়া প্যাসিফিক অঞ্চলে সামরিক ভারসাম্যের এক নতুন অধ্যায়ও সূচিত করেছে। যুক্তরাষ্ট্র এবং মিত্র দেশগুলো যেখানে F-35 এবং ড্রোন নির্ভর যুদ্ধনীতির দিকে এগোচ্ছে, সেখানে চীন নিজস্ব উন্নত প্ল্যাটফর্ম এবং প্রযুক্তির উপর ভর করে বিকল্প ব্যবস্থা তৈরি করছে। চীনের এই অগ্রগতি কেবল আকাশ প্রতিরক্ষায় নয়, বরং ভবিষ্যতে যুদ্ধনীতিতে এবং সামরিক কৌশলে এক বৈপ্লবিক পরিবর্তন এনে দিতে পারে। J-20S এক অর্থে সেই ভবিষ্যতের ঘোষণা, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা, স্টেলথ প্রযুক্তি এবং মানুষ ড্রোন সম্মিলিত যুদ্ধ ব্যবস্থার নতুন বাস্তবতা হয়ে উঠবে। সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে।